দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? দোকানের রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকওয়া যদি অবলম্বন করে বান্দা, আল্লাহ বলেছেন লা ফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন। অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো কোরআনে হাদিসে বলা আছে সেগুলো আপনি করবেন। বিসমিল্লাহ বলে শুরু করবেন, তারপর পরে প্রতিষ্ঠিত থাকবেন ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো করবেন। এছাড়া সূরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং এভাবে সূরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, যেটা কেন টাঙিয়েছে দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময়, জাস্ট সৌন্দর্যের জন্য। অনেক ওলামায়ে কেরাম ওয়ালমেট হিসেবে এইভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, যে এটা কোরআনের অমর্যাদা এবং অসম্মান। কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে, এটি কোরআনের সাথে যায় না, এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদিও এর বিপরীত মতো আছে। বিধায় বরকত লাভ হবে এর কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না, বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করব, ওই আয়াতটা পড়বো, ওখানে শিক্ষাটা নেব, সেই উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন, সেটা হতে পারে। এরপর এমডি মুস্তাফিজ রহমান মেহেদি আপনি লিখেছেন, আমি ইংল্যান্ডে থাকি, আমি কি অ্যালকোহল বিক্রি না করে সেটার প্যাকেজিং ও ডেলিভারি কাজ করলে উপার্জন হালাল হবে? একই কথা হলো, প্যাকেজিং করছেন, ডেলিভারি করছেন, আপনি অন্যায় এবং হারাম কাজে ঘুরে ফিরে আপনি সহযোগিতাই করছেন, বিধায় অন্য কোনো উপার্জনের চেষ্টা করবেন ভাই। সাকিব শিকদার আপনি লিখেছেন, আমার মা ওমরা হজ করবেন, আমার বাবা প্রবাসী, আম্মু কি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনাহ হবে কিনা? আপনার মা ওমরাহ করবেন, আলহামদুলিল্লাহ। আপনার বাবা একজন প্রবাসে আছেন তিনি, কিন্তু আপনার মা যে সফর করে যাবেন সেই সফরে তো তার সাথে কেউ থাকছে না, যার কারণে তার সফরের এই অংশটা গুনাহ হবে। হ্যাঁ, ওমরা করার সময় আপনার বাবা থাকছেন, সাথে থাকছেন, বা ওখানে যে সফরটা আছে সেই সফরে আপনার বাবা থাকছেন, তাহলে সফরের সেই অংশটা গুনাহমুক্ত হচ্ছে, জাস্ট এটুকু। কিন্তু তিনি ঠিকই গুনাহগার হচ্ছেন, এখান থেকে তিনি মাহরাম ছাড়া সফর করছেন। সেজন্য আমরা অনেকে মনে করি যে এখান থেকে মাহরামরা বিমানে তুলে দিলেন, আবার ওখান থেকে মাহরামরা রিসিভ করলেন, এতে জায়েজ হয়ে যাবে না। তাহলে বিমানের মধ্যকার যে সফরটা, এই সময়টাতে তার সাথে মাহরাম থাকছে না, বিধায় এটা গুনাহের কারণ হবে। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক ওলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক ওলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন। সেটি হলো মূলত শরিয়াহ সম্মত পদ্ধতি।